নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শর্মিষ্ঠা কিচেন। আজ বানাবো বাঁধাকপির তরকারি। তো এখানে দেখুন, এরকম লম্বা লম্বা করে বাঁধাকপিগুলো আমি কেটে নিয়েছি। তার সাথে এরকম লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি, আর টমেটো গুলো লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দেব। তেলের মধ্যে সামান্য ফোড়ন দেবো, জিরে ফোড়ন। একটা শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নেবো। এগুলো একটু ভাজা ভাজা করে নেবো। আলুগুলো এরকম ভাজা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি রসুন বেটে রেখেছিলাম, সেই রসুনটা আমি দিয়ে দেবো। এবার এই রসুনের মধ্যে সব বাঁধাকপি গুলো কাটা সব এর মধ্যে দিয়ে দেবো। বাঁধাকপি গুলো দিয়ে খুব ভালো করে আমি এর সাথে মিশিয়ে নেবো। বাঁধাকপিটা এইভাবে আমি খুব নেড়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে। এবার কেটে রাখা টমেটো গুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এতে আমি নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এবার এই সবগুলো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করবো এগুলো দিয়ে, যতক্ষণ না ভাজাগুলো মশলাগুলোর গন্ধটা একটু যায় ততক্ষণ আমি একটু এর মধ্যে ভেজে নেবো। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এগুলো খুব ভালো করে আমি এখন নাড়বো, মশলার গন্ধটা যতক্ষণ না যায়। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার আমি এতে জল দিয়ে দেবো। সামান্য চিনি দিয়ে দেবো। এবার সবগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বাঁধাকপিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার উপর থেকে
একটু ঘি দিয়ে দেব, 1 চামচের মতো ঘি দিয়ে দেব। আর সামান্য গরম মশলা। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার নামিয়ে দেবো। এই তরকারিটা আমার মা খুব ভালো বানাতো, তাই মায়ের দেখে শেখা। জানি না মায়ের মতো তো ভালো করে হবে কিনা, তাও করার চেষ্টা করেছি। দেখুন আমার বাঁধাকপির তরকারি রেডি হয়ে গিয়েছে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বাঁধাকপির তরকারি রেডি। ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।